বর্ষার ছাতা আর শীতের কাঁথা যেমন একে অপরের পরিপূরক, ঠিক তেমনি বাঙালিরও কিন্তু শীতকালে পিঠেপুলি ছাড়া একদমই জমে না। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করছি, এটি হচ্ছে শীতের মরশুমে দারুণ স্বাদের নরম সফট জালিদার দুধ চিতই পিঠা রেসিপি। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর পারফেক্ট নরম সফট দুধ চিতই পিঠা তৈরি হয়, আপনারা রেসিপিটি না দেখলে কিন্তু মিস করবেন। এবং ঠান্ডা হলেও কিন্তু এই চিতই পিঠাগুলো একদম নরম সফট থাকবে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। যেমনি সুস্বাদু তেমনি কিন্তু তৈরি করা সহজ। তো আপনাদেরকে আমি প্লেটে একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দুধ চিতই পিঠার এই গ্রেভি বা রসটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সেই জন্য এই গ্রেভি বা রসের টেক্সচারটা চেষ্টা করবেন একটু মিডিয়াম টেক্সচারে রাখার, তবে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। দেখুন এদিকে পিঠাটা কত সুন্দর চামচের সাহায্যে কেটে যাচ্ছে। শীতের সন্ধ্যায় বা শীতের সকালে যদি এইরকম দুধ চিতই পিঠা আপনারা পরিবেশন করেন, তবে আর কি চাই বলুন, শীতের আয়েশ পুরোপুরি জমে যাবে। সো ফাইনালি আশা করছি আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনাদেরকে হাতের সাহায্যে দেখুন একটু দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে। সো ফাইনালি আশা করছি রেসিপি তো আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন আর রেসিপিটিকে এনজয় করুন। চলুন কথা না বাড়িয়ে এবারে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই দুধ চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমেই দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চিতই পিঠা তৈরি করার জন্য। তার জন্য এখানটায় আমি নিয়ে নেব পরিমাণ মতো চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এই যে বাটিটা দেখছেন, এই বাটি মেপে আমি 3 বাটি পরিমাণ চালের গুঁড়ো নেব। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট নরম সফট জালিদার চিতই পিঠা তৈরি হবে। তো না স্কিপ করে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিতই পিঠা তৈরি করতে গেলে অবশ্যই নুন দেবেন, তবে কিন্তু পিঠার স্বাদটা দারুণ আসবে। এবার আমি নিয়ে নিয়েছি এখানটায় 1 বাটি পরিমাণ উষ্ণ কুসুম গরম জল। এবারে অল্প অল্প করে জল দিতে থাকবো আর এই মিশ্রণটিকে মেশাতে লাগবো। কখনোই কিন্তু চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা ঠান্ডা জলে তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। যাই হোক, এইবারে অল্প অল্প করে আমি জল দিতে থাকবো আর এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট টেক্সচারের ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার আমি করছি না, সম্পূর্ণটাই উষ্ণ কুসুম গরম জল আমি তৈরি করব। আর এই চিতই পিঠা তৈরি করা কিন্তু একদম জলের মতো সোজা, যে কেউ চোখ বন্ধ করে এই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি ফলো করবেন, আশা করছি একদম পারফেক্ট টেক্সচারে চিতই পিঠা তৈরি হবে। অনেকেই চিতই পিঠা তৈরি করেন, বলেন যে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে পরে আর পারফেক্ট স্বাদ আসে না, বা যখন দুধে দেওয়া হয় তখন গলে যায়। আজকের এই টিপসগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন, একটা চিতই পিঠাও ভাঙবে না আর ঠান্ডা হলেও থাকবে নরম সফট, একদম খুবই সুন্দর হবে। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে আস্তে আস্তে করে মেশাচ্ছি, আর একটু পাতলা টেক্সচারে রাখতে হবে। সো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি মিশ্রণটি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন টেক্সচারে রাখলে বুঝবেন যে চিতই পিঠা তৈরির জন্য পারফেক্ট হয়েছে। দেখুন এদিকে কিন্তু হাতার গায়ে একটা সুন্দর পাতলা লেয়ার পড়ছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে চিতই পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি করা হয়েছে। এবারে আমি এই মিশ্রণটিকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে টেক্সচারটা আর একটু হালকা গাঢ় হবে। তো দেখুন এইবার একটা পাত্র দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এইবারে দেখুন আপনাদেরকে আমি একটুখানি টেক্সচারটা দেখাই যে কীরকম গাঢ় হয়েছে। তো দেখুন একদম আজকের এই চিতই পিঠা তৈরির জন্য টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। তো এইবারে এই পর্যায়ে পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। আজকের এই পিঠাগুলো কিন্তু আমি ননস্টিকের সরাই তৈরি করব এবং গ্যাসের ওভেনে। তো দেখুন তার জন্য আগে থেকে সরাটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি অয়েল। এখানটায় খুবই হালকা লাইট ওয়েটেড অয়েল ব্রাশ করে নেব। কোনো রকম মাটির সরা ছাড়া বা মাটির উনুন ছাড়াই কিন্তু গ্যাসের ওভেনে ননস্টিকের সরায় একদম পারফেক্ট ফুলকো ফুলকো নরম সফট চিতই পিঠা কিন্তু তৈরি করা যায়। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু সরাটা অয়েল ব্রাশ করেও সুন্দরভাবে প্রিহিট করে নিয়েছি। এবারে একে একে আমি প্রত্যেকটা বাটিতে খুব সুন্দর করে মিশ্রণটি দিয়ে দেবো। আগেই কিন্তু মাঝের 3টে বাটিতে দেবেন না, তার কারণ হচ্ছে মাঝের 3টে বাটি খুব সহজেই হিট হয়ে যায় আর পাশের বাটিগুলোতে একটু ধীরে ধীরে হিট হয়, সেই কারণে আগে পাশের বাটিগুলোতে দেব, তারপরে মাঝের বাটিতে দেব। এদিকে দেখুন আমি প্রত্যেকটা বাটিতেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এবং 2 মিনিট মতো কুক করে নেব। ফিরে আসছে আপনাদের সামনে 2 মিনিট পর।
তো বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এদিকে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইবার আমি একে একে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উল্টে নেব। দেখুন কতটা ইজিলি কিন্তু এই সরা থেকে ছেড়ে আসছে, একদমই ইজি এই পিঠেগুলো ভাজা। আর দেখুন কতটা সুন্দরভাবে ধবধবে সাদা হয়েছে, সাথে কতটা সুন্দর জালিদার এবং ফুলকো হয়েছে। আর প্রথমে কিন্তু এই 3টে পিঠাকে আগে তুলে নিতে হবে, তার কারণ এই 3টে পিঠা কিন্তু বেশি পরিমাণে কুক হয়ে যায়, হিটটা খুব ভালো পায়, সেই জন্য সবার প্রথমে এই 3টে পিঠা আগে তুলে নিয়েছি। এবারে একে একে আমি বাকি পিঠাগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন কতটা ইজি। আপনাদেরকে একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম সফট হয়েছে এবং খুব সুন্দর কিন্তু জালিদার হয়েছে। তো এইভাবে আমি একে একে বাকি পিঠাগুলোও ভেজে নেব। তো দেখুন এদিকে একে একে আমি বাকি চিতই পিঠাগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং আজকের এই চিতই পিঠাটা আমি কিন্তু দুধে ভেজাবো, মানে দুধ চিতই পিঠা তৈরি করব। তার জন্য দেখুন এদিকে কিন্তু আমি একটা কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এইবারে দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে দেখুন দুধ থেকে কিন্তু বলক চলে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানটায় আমি 2 কাপ পরিমাণ চিনির ব্যবহার করছি, তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। যাই হোক এইবার আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং খুব ভালোভাবে একটুখানি হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এদিকে দেখুন চিনিটাও কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এইবারে এই পর্যায়ে আমি যে পিঠাগুলোকে রেডি করে রেখেছিলাম, মানে চিতই পিঠাগুলো, সেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু এত সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে আর এই রসটা এত সুন্দরভাবে পিঠার মধ্যে অ্যাবজর্ব হবে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণই ইজি এই দুধ চিতই পিঠা তৈরি করা। যারা চিতই পিঠা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় বা দুধের মধ্যে ভেজালে রস ঠিকঠাক করে অ্যাবজর্ব হয় না বলে খেতে চান না, তারা অবশ্যই একবার আজকে আমি যেইভাবে তৈরি করছি এইভাবে করে দেখবেন, কথা দিলাম ভীষণই সুন্দর হবে। যাই হোক দেখুন এদিকে কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর আপনাদের সামনে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এদিকে চিতই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর রস অ্যাবজর্ব করে একদম নরম সফট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা পিঠা চেক করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা নরম সফট হয়েছে। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর নরম সফট দুধ চিতই পিঠা তৈরি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম গরম পাতলা নলেন গুড়। এই পাতলা নলেন গুড় দিলে কিন্তু এই পিঠের স্বাদ ভীষণই বেড়ে যায়। আর শীতকালে পিঠেপুলির স্পেশালিটি হচ্ছে কিন্তু এই নলেন গুড়। তো যাই হোক এই নলেন গুড়টা দেওয়ার পর কিন্তু আর ফোটানো যাবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে নেব। অনেকেই বলেন যে নলেন গুড় দিলে পরে দুধ কেটে যায়, কিন্তু দেখুন আমি যেইভাবে তৈরি করছি এইভাবে যদি আপনারা একবার তৈরি করেন এক ফোঁটাও কিন্তু দুধ কেটে যাবে না। এই পর্যায়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সো বন্ধুরা ফাইনালি দেখুন আজকের এই দারুণ স্বাদের পিঠেপুলি স্পেশাল নরম তুলতুলে সফট দুধ চিতই পিঠা রেডি হয়ে গেছে। এবং দেখুন একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে। এতে করে কিন্তু গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় আর এই পিঠের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। প্রত্যেকটা পিঠা কিন্তু নরম সফট একদম রসে ভরপুর হয়েছে, মুখে দিলে পুরো মোমের মতো মিলিয়ে যাবে। এই চিতই পিঠা তৈরি করতে গিয়ে যে একটা সমস্যা হয়, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, এই রসে ডোবালে ঠিকঠাক মতো রস অ্যাবজর্ব হয় না, সেই সমস্যাটা কিন্তু একদমই থাকবে না যদি আজকের এই টিপসগুলো ফলো করে যেভাবে আমি দুধ চিতই পিঠা তৈরি করলাম এইভাবে আপনারা তৈরি করেন। তো আপনাদেরকে একটা পাত্রে আমি নিয়ে পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার যদি এইভাবে দুধ চিতই পিঠা খান, কথা দিচ্ছি এই চিতই পিঠার প্রেমে পড়ে যাবেন রীতিমতো, মানে এতটাই সুন্দর হয় দেখতে আর অসম্ভব সুন্দর স্মেল বেরোবে। একদম সাবেকিয়ানা গ্রাম বাংলার প্রসেস আমি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন কতটা নরম সফট হয়েছে। না আপনি বুঝতেই পারবেন না যে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এতটা নরম সফট চিতই পিঠা তৈরি করা যায়। তো দেখুন বাইটটা কতটা সুন্দর লাগছে আর হাত দিয়ে আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন পুরোপুরি নরম সফট যেন তুলা, মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে। যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন না, কথা দিলাম একবার এইভাবে তৈরি করুন, পুরোপুরি মুখে লেগে থাকবে। সো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দারুণ স্বাদের দুধ চিতই পিঠা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন এবং নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যাই হোক আজ ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। যাই হোক, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।